প্রথমতে যাই ডিসেম্বর দিই। দেখ আমাকে সিগনিফিকেন্ট ডিজিট জানতে হবে, ঠিক আছে? So they're even এখন stronger than সিগনিফিকেন্ট the ডিজিট কি? warlords? Is সিগনিফিকেন্ট that why the ডিজিট government হইছে got rid ধর of them? তোর কাছে আসে হচ্ছে Why the গিয়া hell? 1203 টাকা। এখন এই 1203 রে যতগুলা ডিজিট দিয়ে বোঝানো লাগবো ওইটা হচ্ছে কি এই নাম্বারের সিগনিফিকেন্ট ডিজিট, ঠিক আছে? এখন দেখ এই যে 1203 রে আমরা কয়টা সংখ্যা দিয়া বা কয়টা ডিজিট দিয়া বুঝাইছি? 1 2 3 4, তার মানে এই সংখ্যার সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 4, বুঝছস? একটু রেসপন্স কর, তাহলে একটু ভালো লাগবো, নাহলে মরা মরা লাগবে। আচ্ছা, এই সিগনিফিকেন্ট ডিজিট বের করার হচ্ছে 5টা নিয়ম আছে। 5টা নিয়মের মধ্যে প্রথম একটা হচ্ছে কি শূন্য ছাড়া যত সংখ্যা আছে 1 থেকে 9 পর্যন্ত তারা সবাই যদি পাশাপাশি বসে তাহলে হচ্ছে তারা সবাই হচ্ছে সিগনিফিকেন্ট, ঠিক আছে? ধর একটা সংখ্যা আছে হচ্ছে গিয়া 1475। এখন এই যে সবগুলা সংখ্যা হচ্ছে কি সিগনিফিকেন্ট, তার মানে এই সংখ্যাটা সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 4। এটা তো কোনো কনফিউশন নাই না। আচ্ছা, এরপরে কইতাছি কি দেখ, যদি আমার প্রথম একটা অর্থপূর্ণ সংখ্যা থাকে, হ্যাঁ, এবং পরে যে আরেকটা সংখ্যা থাকে এবং তার মাঝখানে যদি শূন্য থাকে তাহলে ওই শূন্যগুলোরও আমরা সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? ধরা আছে আমার হচ্ছে 1005। এই যে শূন্যের আগে একটা অর্থপূর্ণ সংখ্যা এবং শূন্যের পরে আরেকটা অর্থপূর্ণ সংখ্যা এবং মাঝখানে শূন্য আছে, সো এগুলার হচ্ছে পুরোটার হচ্ছে কি আমরা সিগনিফিকেন্ট ধরে নিব, তার মানে এই সংখ্যাটারও সিগনিফিকেন্ট ডিজিট 4। ওকে, এখন হচ্ছে বলতেছে কি ধর যদি দশমিক আছে এবং দশমিকের আগে হচ্ছে শূন্য আছে, হ্যাঁ, এবং পরে আরো অনেকগুলা শূন্য আছে, ওই ক্ষেত্রে দশমিকের আগে এবং পরে সবগুলা শূন্য বাদ দিব, এরপরে যা থাকবো শুধুমাত্র তা সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করা হইব, বুঝছো সেটা? সো এটা সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 2। এখন এই জায়গায় যদি মনে কর যদি আবার 1 থাকতো, হ্যাঁ, এরপরে শূন্যগুলো থাকতো তাহলে কিন্তু কাউন্ট হইতো, তার মানে তখন আমার এটা সিগনিফিকেন্ট ডিজিট হতো 1 2 3 4 5। ওকে, এখন হচ্ছে ধর এই জায়গায় তো ইয়া ছিল কত, দশমিক আগে ছিল শূন্য, এখন গুলো দশমিকের আগে শূন্য না হইয়া 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা হইব, এরপরে দশমিক থাকবো, এরপরে মনে কর যে কোটি কোটি শূন্য থাকুক, ওইগুলোর হচ্ছে কি আমরা সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করবো, যেমন একটু আগে এটা বুঝাইলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে কোনো দশমিক নাই, ধরে একের পরে হচ্ছে গিয়া 1000 আছে বা 1800, ঠিক আছে, একদম এক্সাক্ট ভ্যালু। সো এইগুলার হচ্ছে এক্সাক্ট ভ্যালুগুলার যেই পূর্ণ সংখ্যা মানে অর্থপূর্ণ সংখ্যা আছে এরপরে যতগুলো শূন্য থাকবো ওগুলার আমরা বাদ্দা দিব। ধর আছে তোর কাছে হচ্ছে গিয়া 5200, এই জায়গার মধ্যে আমরা পরের দুইটা শূন্যরে বাদ্দা দিমু, খালি 5 আর 2 এর হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করবো, তার মানে এই সংখ্যাটার সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 2। গট ইট? এখন হচ্ছে আল্লাহ এগুলার সিগনিফিকেন্ট ডিজিট কোনটা কি তাড়াতাড়ি কও। স্যার এই তুই কবি না, টাইম ক। এই যে একটা কি 4, প্রথমটা 4। প্রথমটা স্যার অনেক কো, পরেরটা কো। আচ্ছা, এটা কেউ কিছু কইবা, ব্যাখ্যা দিবা কেউ? ডেসিমেল সংখ্যার পর দশমিকের পরের সংখ্যাগুলো আর কি তোর সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট। এটা কত হইব? ওটা তো চারই হবে। সাবাস, দেখলাম কেউ কনফিউশন হবে কিনা। পরেরটা কত? 4। আমি তুলো এটা কো। 4 4 4 4। এটা হ্যাঁ 1 2 3 4। আচ্ছা, মেরা পরেরটা কো। ওয়েট, এটা 7। অমিত পরেরটা কো। 2। দেওয়ান এটা কো।
ওটা আনডিফাইন্ড না? 4 না, এটা আনডিফাইন করার দরকার নাই। আনডিফাইন গেলে অন্য কিছু জায়গা, এটার মধ্যে তুই দিয়ে দিস। দন্ডা, এটা এই যে তাহলে কি রেকর্ড হইতাছে। সরি, আচ্ছা না, এটা তাহলে 2। হ্যাঁ, এটা 2। তাহলে প্রিসিশনে কি হইব? আমি তোর কি প্রিসিশন পরে দিয়েছি? আমি তোর কি পরে দিয়েছি? সরি, ক্যারি অন। এখন দেখ, জজ সাহেব ও খারাপ ভাষা ইউজ করতেছে। কুইজের মধ্যে কিন্তু আমরা কিন্তু কই দিছিল যে হচ্ছে কত ঘর পরে কত ঘর নেওয়া লাগবে, কত সিগনিফিকেন্ট ডিজিট নিতে হবে, ঠিক আছে? কোশ্চেনটা বাড়লে তো আবার ঝামেলা। আচ্ছা, দর এই যে কুইজের মধ্যে কত দেওয়া ছিল আমার ঘরে? 51 সামথিং 8800 দিয়ে দিছিল না? কোশ্চেন কিন্তু এরপরে হচ্ছে 4 ঘর সিগনিফিকেন্ট ডিজিট নিয়ে কাজ করো, তার মানে 1 2 এই 3 4টা ঘর নিয়ে আমার কাজ করতে হবে, ঠিক আছে? এই জায়গার মধ্যে আরেকটা জিনিস আছে কি, ধর এমন তো ইজি আছে দেখি আমি 4 ঘর নিয়ে আনছি, যদি তোর এই যে 0.0080 থাকে তখন কি হইব? এটা তো জিবিটি মেরে দিয়েছি, এটা মনে হচ্ছে গিয়া 0.0080 থাকলে এটা মনে হয় 80 × 10⁻4 করে মেবি। Would you even make something stronger than a এই ভ্যালু warlord, হিসেবে you নিয়ে কাউন্ট করা লাগে, psychopath? ঠিক আছে? তো এটা Navy একটু weapons, killing চেক করে machines. যাইস, বা আমি চেক করে পরে তোর জানা মনে। এটা 10 ইনভার্স 2 হবে না? 10⁻2 হয় না 4 হয়? -2। 4 ঘর আগে 0 না? এটাই মানে আমি কনফিউশন আছি, আমার মন নাই আর কিটা। যাই হোক, এটা একটু মনে করিস, মানে এইরকম প্যাটার্নের একটু দেখে যাইস, বা ম্যামের ভিডিও আছে ওটার মধ্যে ধর আছে, ঠিক আছে? এই প্যাটার্নটা একটু মনে করে যাইস যে কি হয় না। এখন হচ্ছে এই যে চলো পরের রাউন্ড অ্যাকুরেসি নিয়ে আলোচনা করি। অ্যাকুরেসিতে বললাম ওই যে এক্সাক্ট ভ্যালু থেকে আমার মেজার ভ্যালু কতটা কাছাকাছি আইবো, এটা হচ্ছে আমার অ্যাকুরেসি। অ্যাকুরেসি লেখারও ঝামেলা আছে? না। প্রিসিশন? না। আচ্ছা, আবার কই, প্রিসিশনটা হচ্ছে ধরো তোমার একটা ঘড়ি আছে, হ্যাঁ, ঘড়ির ওজন হচ্ছে গিয়ে 5 কেজি। এখন তুমি ঘড়িটা হচ্ছে 5 বার মাপলা, 5 বার মাপার পরে একবার পাইলা 4.12 কেজি, একবার পাইলা 13 কেজি, একবার পাইলা 4.12 কেজি। যে তুমি মাপার সময় যে যে ভ্যালুগুলা পাইতেছো, হ্যাঁ, এগুলা যে একে অপরে যত কাছাকাছি থাকবো এটা কয় প্রিসিশন, ঠিক আছে? যত কাছাকাছি থাকবো ভ্যালুগুলা যদি বেশি কাছাকাছি থাকে তাহলে এগরে কয় যে হাইলি প্রিসাইজ, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাকুরেসি আর প্রিসিশনের বেসিক। ওকে, এখন হচ্ছে তোমার অ্যাকুরেসি আর প্রিসিশনে 4টা কম্বিনেশন হয়। একবার যদি হাই অ্যাকুরেসি হয় তাহলে একবার কি হবো, হাই প্রিসিশন নিব। একবার লো অ্যাকুরেসি হলে একবার হাই প্রিসিশন নিব। একবার হাই অ্যাকুরেসি হলে লো প্রিসিশন, আর লো অ্যাকুরেসি হলে লো প্রিসিশন, ঠিক আছে? এরকম করে 4টা কম্বিনেশন নিব। এখন দেখো হাই অ্যাকুরেসি মানে কি? অ্যাকুরেসি মানে কি, তোমার যে একটা টার্গেট পয়েন্ট আছে, হ্যাঁ, টার্গেট পয়েন্টের যত কাছাকাছি তোমার মান যাবো তত কাছাকাছি তোমার হাই অ্যাকুরেসি হবো না? এটা কি বুঝছো? ইয়েস ইয়েস। এটিকে ভালো করে বুঝেছিলাম। ধরো আমার এই লালটা হইছে আমার টার্গেট পয়েন্ট বা আমার ঘড়িটা, হ্যাঁ, এটার ওজন হইছে 5। এখন আমি এটার যতবার মাপমু, হ্যাঁ, আমার হাই একুরেসি কখন হইব? যখন আমার মাপা ভ্যালুগুলা এটার লগে লগে হইব, তখন হইব না? হ্যালো? হুম। তো এই যে এনে যখন হইব, এই ভ্যালুটা যে ধরো আমি একবার একবার মাপলাম, মাপটা একটা কিছু পাইলাম, একবার কিছু পাইলাম, একবার কিছু পাইলাম, এই যে আমি যে আমার মাপা ভ্যালুগুলো যে আমার একদম টার্গেট ভ্যালুর কাছাকাছি পাইতেছি, তার মানে কি আমার এটা অ্যাকুরেসি কি হাইতেছে না? এবং হ। যতবার মাপতাছি তার মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক কম। ধরো এটা ধরলাম 4.12, এটা ধরলাম 4.13, হ্যাঁ, এটা আবার ধরলাম 4.12, 4.14, এর ডিফারেন্স কিন্তু কম একে অপরের কাছে, তার মানে এটা কি হাই প্রিসিশন না? বুঝছো এটা? হ্যালো? হ। হ্যাঁ 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 বুঝছি। হ্যাঁ বুঝছি, আগা। ওকে, একটু রেসপন্স করিস, নাহলে মনে হয় যে বুঝোস না, পরে নিজে কনফিউশন গায়ে বয়ে যাই। আচ্ছা, আবার ধরো এই লালটা হচ্ছে আমার টার্গেট পয়েন্ট, এই জায়গার মধ্যে আমার হাই প্রিসিশন কখন হইব বা লো, আচ্ছা, আমার লো অ্যাকুরেসি কখন হইব? তখন আমার টার্গেট গুলো থেকে আমি যেগুলো মাপ ওগুলো দূরে যাইবো, তখন কি আমার লো অ্যাকুরেসি হইব না?
বুঝছো এটা? আর এই জায়গার মধ্যে দেখ আমার টার্গেট ভ্যালু থেকে আমার যে মেজার করছি মেজার ভ্যালু গুলো হচ্ছে দূরে, তার মানে এই জায়গার মধ্যে হচ্ছে কি আমার লো একুরেসি দিছে, কিন্তু দেখ আমি যেগুলো মাপলাম তার মধ্যে ডিফারেন্স কিন্তু কম এবং তারা কিন্তু একে অপরের কাছাকাছি, তার মানে কি আমার হাই প্রিসিশন না? তো বুঝছো হ্যাঁ হাই প্রিসিশন আর লো একুরেসি কেমন হইতাছে? অমিত বুঝছো? বুঝছি। আচ্ছা, এই জায়গার দেখো আরেকটা হচ্ছে কি হাই একুরেসি আর লো প্রিসিশন। এখন হাই একুরেসি আর লো প্রিসিশন কেমন নিব? এটা হচ্ছে আমার লাল, এটা হচ্ছে আমার টার্গেট পয়েন্ট। এই জায়গার মধ্যে আমার হাই একুরেসি কখন নিব? যে আমি যে ভ্যালুগুলা মাপবো সেগুলা কিন্তু আমার টার্গেট পয়েন্টের কাছাকাছি হওয়া লাগবে, ঠিক আছে না? তাহলে তো আমি হাই একুরেসি পাইতেছি, কিন্তু আমি যতগুলা ভ্যালু মাপতেছি তার মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক বেশি। ধর এই ভ্যালু ডিফারেন্স হচ্ছে গিয়ে 4, হ্যাঁ এই ভ্যালু ডিফারেন্স হচ্ছে গিয়া এই ভ্যালু মেজারমেন্ট হচ্ছে গিয়া 4.50, এটা ধর 4.80, এটা হচ্ছে গিয়া ধর 4.99। তো এরকম যে একটা একটার সাথে যে ডিফারেন্স গুলা অনেক দূরে দূরে, এই জন্য আমি কি করেছি এটারে লো প্রিসিশন, বুঝছস? হ্যাঁ বুঝছি, আগা। ওকে, এখন দেখ লো অ্যাকুরেসি আর লো প্রিসিশন কখন নেব? যখন আমার টার্গেট ভ্যালুতে সবগুলা দূরে দূরে থাকবো এবং একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক থাকবো না, তখন তো আমার সবকিছু লো থাকবো, অ্যাকুরেসি লো থাকবো, প্রিসিশনও লো থাকবো, ঠিক আছে না? হ্যাঁ এই টপিক ডান, পরে যাস। ওকে, এখন হচ্ছে এটাই রই। এখন হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিটাল লগে হচ্ছে অ্যাকুরেসি আর প্রিসিশনের হচ্ছে সম্পর্কটা দেখতে হবে, ঠিক আছে? এটা তেমন আইতো না, এটা ইম্পর্টেন্ট না, লাগতো না, মানে গর্বে করতে না, পরে তো এটা একটু খালি চোখ বুলে যাইস এই জায়গার মধ্যে, ঠিক আছে? কনসেপ্ট কিন্তু সেমই। অ্যাকুরেসির লগে হচ্ছে মানে অ্যাকুরেসি কনসেপ্টটা কি ছিল? আমার যে এক্সাক্ট ভ্যালু ছিল আমি মাপার পরে সেই ভ্যালুটা এক্সাক্ট ভ্যালুর সাথে কতটা সম্পর্ক করতেছে তা হচ্ছে অ্যাকুরেসি। এখন দেখ এই ধর এই সিগনিফিকেন্ট ডিজিট আছে হচ্ছে এই জায়গার মধ্যে, ধর সিগনিফিকেন্ট ডিজিট কয়টা? 5টা না? এটার এটা সিগনিফিকেন্ট ডিজিট কত? 5 না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। যেহেতু সিগনিফিকেন্ট ডিজিট 5, তো আমাদের অ্যাকুরেসি আর সিগনিফিকেন্ট ডিজিটের সম্পর্কের মধ্যে সিগনিফিকেন্ট ডিজিটটাই ডিরেক্ট অ্যাকুরেসি হয়ে যায়, ঠিক আছে? বুঝছস? বুঝছি। আরেকবার একটু বল। আমাগর সিগনিফিকেন্ট ডিজিট কত এই সংখ্যাটার? 5। 5। এখন যখন আমরা অ্যাকুরেসি আর সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে সম্পর্ক স্থাপন করব, তখন আমার সিগনিফিকেন্ট ডিজিট যত পামু আমার অ্যাকুরেসি ততই, ঠিক আছে? আচ্ছা বুঝছি, হ্যাঁ। আর এক্সাক্ট ভ্যালু গুলার হচ্ছে অ্যাকুরেসি আর প্রিসিশন নাই, কারণ এগুলার কোনো হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট বের করা যায় না। হ্যাঁ, এই যে আমরা যে বললাম যে 1000, এই জায়গার মধ্যে কিন্তু এটা আনডিফাইন্ড হয়, মানে ম্যাথমেটিক্যালি করতে গেলে এটা আনডিফাইন্ড ওই জায়গা। কিন্তু আমরা যখন সিগনিফিকেন্ট ডিজিটের রুল দেখছিলাম তখন কিন্তু এই জায়গায় কিন্তু আমরা এক নিয়ে কাজ করছিলাম, মনে আছে? এই জন্য হ্যাঁ হচ্ছে এটার মানে যেগুলো এক্সাক্ট ভ্যালু তাগুলো হচ্ছে কি অ্যাকুরেসি আর প্রিসিশন নাই। গট ইট? আচ্ছা বুঝছি। ওকে, আর হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিটের সাথে প্রিসিশনের সম্পর্ক কি? দেখ দশমিকের পরে যত থাকবো, হ্যাঁ, প্রিসিশন হচ্ছে তত মাইনাস মানে ইনভার্স তত হইব। যেমন দেখ এই জায়গার মধ্যে হচ্ছে 0.0010, এটার সিগনিফিকেন্ট ডিজিট কত? 2। তার মানে এটার একুরেসি কত আমার? কান্না কইতাম পারবো 2, কারণ আমার সিগনিফিকেন্ট ডিজিটটা ওই একুরেসি। কিন্তু আমাদের প্রিসিশন হয় কি দশমিকের পরে যতগুলা থাকে অতগুলার আমি উপরে মানে 10 ইনভার্স করে দিব, ঠিক আছে? ওটাই আছে আমার প্রিসিশন, এবং এটা হচ্ছে আমার সিগনিফিকেন্ট ডিজিটের লগে প্রিসিশনের সম্পর্ক, এটা বুঝছস? বুঝছস না মনে হয়? আচ্ছা দেখ একটা জিনিস, আমার হচ্ছে আছে হচ্ছে 15.409, এটার আমার এসডি কত? 5।
এসডি হচ্ছে 5। যদি আমি সিগনিফিকেন্ট ডিজিটের লগে আমার অ্যাকুরেসির সম্পর্ক দেখাই তাহলে আমার অ্যাকুরেসি কত? 5 5। এখন যদি আমি সিগনিফিকেন্ট ডিজিটের সাথে আমার প্রিসিশনের সম্পর্ক দেখাই তাহলে আমরা কি কইছিলাম? আমার প্রিসিশন হইব দশমিকের পরে যতগুলা আছে তত দশমিকের পরে কটা আছে? 1 2 3টা সংখ্যা আছে না? 10 10 টু দি পাওয়ার ইনভার্স 3। এগুলো হচ্ছে ইনভার্স করে দিব। গট ইট? হয় এখন বুঝছি। ওকে, সো এটা হচ্ছে আমার প্রিসিশন আর সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে সম্পর্ক। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ওকে, এবার চলো আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে মূলত 4 ধরনের ইরর আছে। হ্যাঁ, একটা হচ্ছে ইনহেরেন্ট ইরর, নিউমেরিক্যাল ইরর, মডেলিং ইরর, আর ব্লান্ডার্স, আর হচ্ছে গিয়া গ্রস ইরর্স বা হচ্ছে গ্রস ইরর্স। সো এগুলো একটু পড়বা। ইনহেরেন্ট ইররের মধ্যে হচ্ছে ইনহেরেন্ট ইররের মধ্যে আবার দুই টাইপের ইরর আছে। একটা হচ্ছে গিয়া তোমার ডাটা ইরর, আর একটা হচ্ছে গিয়া কনভার্সন ইরর। ঠিক আছে, এগুলো একদম বাচ্চা করে, এগুলোর মধ্যে মানে একদম এগুলো বোঝা সমস্ত লাভ নাই। এগুলো হচ্ছে নিজের মতো রিডিং করে নিবা, কারণ এগুলোতে আসতে পারে তোমার হচ্ছে ধরো বললো যে থিওরির মধ্যে যে 4টা ইরর নিয়ে আলোচনা করো, হ্যাঁ, বা হচ্ছে একেবারে মধ্যে ডিফারেন্স দেখাও। আমরা একটু যখন কোশ্চেন দেখবো তখন দেখবো না যে কি টাইপের কোশ্চেন আনতে আইতে পারে। বুঝছস? হ্যাঁ আগা। ওকে, এটা পুরোটাই থাক, এটা পিডিএফ দিয়ে দিব না, ওটার মধ্যে দেখতে লইছি এটা কি কি আছে। এই জায়গার মধ্যে আমার হচ্ছে কয়টা হচ্ছে একটু ম্যাথ আছে, এগুলো একটু বুঝতে হইব যে বুঝছালই। আমার কুইজে যেমন আইছিল অ্যাবসোলিউট ইররের ম্যাথ, রিলেটিভ ইররের ম্যাথ, পার্সেন্টেজ ইররের ম্যাথ, আর হচ্ছে গিয়া মিন অ্যাবসোলিউট ইরর। মিন অ্যাবসোলিউট ইররটা অনেক বড়, এটা না আসার সম্ভাবনা বেশি, তো এটা আমরা ইগনোর করব। এখন ধরো তোমার হচ্ছে একটা ট্রু ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, আর আমরা ট্রু ভ্যালু হচ্ছে এক্সটি দিয়ে হচ্ছে ডিফাইন করি, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে এক্স এ দিয়ে ডিফাইন করতেছি। ওকে, এখন ধরো তোমার কাছে একটা ট্রু ভ্যালু আছে 15, আর তুমি হচ্ছে নিজে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অল টাইম এটা বলে হচ্ছে মেজারমেন্ট ভ্যালু, বা হচ্ছে আমি মেজার করে যা পাইছি তা আমি পেলাম 10। এখন যদি তোমারে কয় দুটা ভ্যালু দিয়া যে অ্যাবসোলিউট ইরর বের করো, তাহলে আমি কেমনে বের করবো? আমার অ্যাবসোলিউট ইরর বের করার সূত্র হচ্ছে কি, আমার ট্রু ভ্যালু থেকে আমি যেটা এমআইপি পাইছি ওটা বিয়োগ করে দিব, এবং তারা হচ্ছে কি এই পরম মানের ভিতরে থাকবো বা মডুলাসের ভিতরে থাকবো। তার মানে কত, এক্সট্রিম ভ্যালু কত? 15, রাইট? আর এক্স এর ভ্যালু কত? 10। তো দুটো বিয়োগ করলে কত হয়? 5। তার মানে আমার অ্যাবসোলিউট ইরর ভ্যালু কত? 5। বুঝছো? অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া থাকবে না? হ্যাঁ, দুটাই দুটাই দেওয়া থাকবো, কারণ একটা একটা ছাড়া সম্ভব না। এই জায়গার মধ্যে তোর কইতে পারে যে দশমিকের পরে কত ঘর আমরা কাউন্ট করবো। ঠিক আছে, এই জায়গার মধ্যে এটা এরকম একটা কোশ্চেন আসতে পারে সিগনিফিকেন্ট ডিজিট দিয়া। কুইজ 2 দিছিলে না? কুইজ 2 এর তো কোশ্চেন এটাই ছিল। হ্যাঁ, কুইজের কোশ্চেন এরকম ছিল, ওটার মতো আসতে পারে। আচ্ছা, পর হচ্ছে কি রিলেভেন্ট ইরর। রিলেভেন্ট ইরর আর অ্যাবসোলিউট ইরর মধ্যে উপরে থাকবো আমার অ্যাবসোলিউট ইরর, নিচে হচ্ছে শুধুমাত্র আমার এক্সটি মানে হচ্ছে আমার ট্রু ভ্যালুটা। ঠিক আছে, তার মানে আমার আস্তে আস্তে কি রিলেভেন্ট ইরোর জন্য ট্রু ভ্যালু থেকে আমি যে এমআইপি পাইছি ওটা বিয়োগ দিমু, এর সাথে হচ্ছে কি আমার ট্রু ভ্যালুটারে ভাগ দিমু, এবং তারা হচ্ছে কি মডুলাসের ভিতরে থাকবো। গট ইট? তার মানে আমার ট্রু ভ্যালু এখানে কত ছিল? 15 ছিল, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু ছিল 10। তার মানে 15 মাইনাস 10 ডিভাইডেড বাই 15, যাও আর তাই আনসার। বুঝছো রিলেভেন্ট ইরর? হ্যাঁ আগা ঠিক, এটা তো সূত্র কেন? পার্সেন্টেজ ইরোর কিছুই না, রিলেভেন্ট ইরোরে সাথে হচ্ছে আমরা 100% গুণ করে দিব, ইজি বিজি। গট ইট? এইগুলো আগা। হচ্ছে আমাগর বিভিন্ন টাইপস অফ ইরর। এরপর হচ্ছে কি আমাদেরকে কয়েকটা ইকুয়েশন মনে রাখতে হবে, যে অ্যালজেব্রিক ইকুয়েশন গুলা কি কি, কারণ কুইজের মতো কোশ্চেন আসতে পারে যে হচ্ছে 3 টাইপের হচ্ছে ইকুয়েশন নিয়ে হচ্ছে আলোচনা করো উদাহরণ সহ, কারণ সিলেবাস তো ছোট, ওই থেকে ইকুয়েশন বুঝতে হবে মাত্র 2টা ম্যাথ।
এখন হচ্ছে অ্যালজেব্রিক ইরর কি, এই যেগুলোর মধ্যে হচ্ছে কোনো সাইন কজ লগ থাকবো না, এগুলোর কয় অ্যালজেব্রিক ইকুয়েশন। এই যে এটা হচ্ছে একটা করে এক্সাম্পল দেখে যাও। আর পলিনোমিয়াল ইকুয়েশন হচ্ছে কি, যে এটার মধ্যে হচ্ছে এক্স এর পাওয়ার থাকবো, অবশ্যই এক্স এর ঘাত থাকবো, এবং এখানে কোনো সাইন কজ থাকবো না। এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যালজেব্রিক ইকুয়েশন, ঠিক আছে। আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হচ্ছে কি, আমার হচ্ছে এই জায়গার মধ্যে এক্স এর পাওয়ারও থাকতে পারে, হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক থাকতে পারে, লগারিদমও থাকতে পারে। ওকে, এই তিনটা হচ্ছে দেখে যাও। এখন চলো আমরা একটু ম্যাথে যাব। এখন আমাগর এই ফাইনালে আছে হচ্ছে দুইটা ম্যাথ, সরি মিডে হচ্ছে দুইটা ম্যাথ আছে। একটা হচ্ছে গিয়া তোমার বাইসেকশন, আর একটা হচ্ছে গিয়া ফলস পজিটিভ। এই হয়ে গেল ফলস পজিটিভ। এখন দুইটা ম্যাথের স্ট্রাকচার বা হচ্ছে লাইন সব সেম, খালি শুধুমাত্র সি সি ক্যালকুলেশনের ইকুয়েশনটা হচ্ছে চেঞ্জ, ঠিক আছে। এখন আমগর এই ধরো বাইসেকশন ম্যাথের যদি আমরা বের করতে যাই, হ্যাঁ, তাহলে বাইসেকশন মেথডের মধ্যে হচ্ছে আমরা ধরো এরকম একটা ইকুয়েশন দিয়ে দিছি আমগরে, এই যে এক্স এর ঘাত 6 একটা ইকুয়েশন দিয়ে দিছে, তার মানে এটা কি আমার পলিনোমিয়াল ইকুয়েশন না, কারণ এক্স এর ঘাত আছে। এখন এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি কি, এই যে ফার্স্টের যে এক্স স্কোয়ার আছে, হুম, এগুলো হচ্ছে আমরা বিভিন্ন পদে ভাগ করতাম পারি। ফার্স্টের আমরা লিখতে পারি এ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে। সেকেন্ড পদের জন্য আমরা লিখতে পারি এ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। 3 নাম্বার পদের জন্য আমরা লিখতে পারি এ এন মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। এরকম করে আমগর পদগুলো চলতে থাকবো। এখন দেখো এই জায়গার মধ্যে যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো কি এ এন দিয়ে প্রকাশ করতেছে না, আর এক্স গুলোর কি এক্স এন দিয়ে প্রকাশ করতেছে না, বুঝছো? হ্যালো? আচ্ছা, এটা এটা কি লেখা লাগবে না, শুধু ওই যে না না, এটা হচ্ছে রুটের বোঝানোর জন্য, সূত্রটা কারণ লিখলে? কারণ এইখান থেকে হচ্ছে তোর এই ভ্যালু গুলা নিতে হইব। যদি তুই এটা না বুঝো তাহলে কিন্তু ভ্যালু নিতে পারবি না। এটাই ই হলো কমলা কালার বক্স হচ্ছে বোঝার জন্য, ঠিক আছে, বুঝছস? এই যে এটা এই ইকুয়েশনটা বুঝছস, এই হ্যাঁ যে কি হ্যাঁ। করতেছি। আচ্ছা, তাহলে আমারে ক এই জায়গার মধ্যে আমার এ এর ভ্যালু কত? এক। 1 1 কেন 1? কারণ দাও এনে কিন্তু আমি কি কইছি যে হচ্ছে এ এন দিয়া হচ্ছে আমার এই সংখ্যাটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, এ এন দিয়ে হচ্ছে সংখ্যাটা বোঝা যাচ্ছে, আর হচ্ছে এই এক্স দিয়ে হচ্ছে এক্স এর জিনিসটা বোঝা যাচ্ছে। যেহেতু এই জায়গার মধ্যে কোনো কিছু নাই, তার মানে এটা অবশ্যই শূন্য হইব না, কারণ কোনো কিছুর লগে শূন্য গুণ করলে ওটা আলটিমেটলি জিরো এসে পড়ে। তার মানে এই জায়গার মধ্যে যেহেতু এক্স স্কোয়ার আছে, তার মানে এর ভ্যালু কত? 1, বুঝছো? আর এ এন এর ভ্যালু হচ্ছে কি -5। আবার এ এন মাইনাস টু এর ভ্যালু হচ্ছে কত? +6, বুঝছো? এখন এখান থেকে যদি আমারে বলে যে লার্জেস্ট পসিবল রুটটা বের করতে, তাহলে লার্জেস্ট পসিবল রুটের ভ্যালু সূত্র হচ্ছে -an-1 ডিভাইডেড বাই an। an-1 এর ভ্যালু কত? -5। আর an এর ভ্যালু কত? ওই যে এক্স এর লগে একটা হিডেন 1 আছে, যে এই 1। এটা বুঝছো? আচ্ছা, পরটা হচ্ছে গিয়া সার্চ ব্র্যাকেট। সার্চ ব্র্যাকেটের সূত্র হচ্ছে মডুলাস এক্সিস স্টার লেস দেন ইকুয়াল √an-1 বাই an তার হোল স্কয়ার -2 ইন্টু n-2 ডিভাইড বাই n। এন দাও, এন থেকে সুন্দর করে ভ্যালু নিয়ে ডাইরেক্ট বয় দিছে। এভাবে হচ্ছে আমরা সার্চ ব্র্যাকেটের কাজটা করি। এটা হচ্ছে সার্চ ব্র্যাকেটের ইকুয়েশন। এটুকু ক্লিয়ার? আচ্ছা, লার্জেস্ট পসিবল রুটটা যে বের করলাম 5, এটা কই লাগবে? এটা তোর বের করতে বলে যে মানে কতগুলা রুট হইতে পারে, ঠিক আছে। তোর আনসারটা বের করার জন্য কতগুলা রুট হইতে পারে, এগুলো হচ্ছে এই আমরা এটা দিয়ে বের করতে পারি, ঠিক আছে। আর চলো এবার আমরা একটা ম্যাথে যাই। এখন এই বাইসেকশন ম্যাথ আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে যেটা মাত্র দেখলাম সার্চ ব্র্যাকেটের মাধ্যমে, আরেকটা করতে পারি আমরা হচ্ছে
ট্রায়াল এন্ড ইরোরের মাধ্যমে, ঠিক আছে? যখন আমরা ট্রায়াল এন্ড ইরো শিখালাম তখন আমার আর সার্চ ব্র্যাকেট লাগবো না, যদি না কোশ্চেনে বইলা দেয় কোনভাবে আমরা করবো। যদি কোশ্চেনে বলে যে সার্চ ব্র্যাকেট দিয়ে করো তাহলে সার্চ ব্র্যাকেট দিয়ে করতে দিব। আর যদি কোনো কিছু না কোয়া থাকে তাহলে যদি তুমি ট্রায়াল এন্ড ইরর পারো তাহলে ট্রায়াল এন্ড ইরর দিয়ে করে লাইবা, খুব সহজে। বুঝছো? আচ্ছা, এই জায়গায় দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এরকম ইকুয়েশনে আমরা ফার্স্টে হচ্ছে এফ অফ এক্স এর ফাংশন আন্ডার নিয়ে নেবো, নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা সার্চ ব্র্যাকেটের জন্য কাজ করবো। সার্চ ব্র্যাকেটের জন্য আমাদের কি সূত্র কি ছিল? মডুলাস এক্স স্টার লেস দেন ইকুয়াল রুট ওভার এ এন মাইনাস 1 ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এন মাইনাস 2 ডিভাইডেড বাই এন। এখন এন মাইনাস 1 এর ভ্যালু কত? এখান থেকে কত একজন কও, নিচেটা দেখো না। -4 তুই দেখলি কে? এখানে জায়গাটা x cube plus wait 5x square minus 10x plus 2। এখান থেকে হচ্ছে সার্চ ব্র্যাকেট ইয়া করে আমারে মানে n এর ভ্যালু কত কও? an হলো 5 তুই কবি না আমার কাছে 5 n 5। ওকে, তারপরে n minus 1 কত? -10 n এর ভ্যালু কত? 5। আচ্ছা, এর উপরে আছে -10, পরে -2 ইন্টু n minus 2 কত? 2 ঠিক আছে, আমি হচ্ছে -5 দিলি কেন? 5 নয় গো শুধু। এটা 5 ওই এটা বুঝানোর লাগিয়া এটা 5 হই আছিল। সবার এটা মুচ্ছা লাগে। আমরা এবার অঙ্কে যাই, দেখলাম তোমরা সিরিয়াস কিনা। তাহলে ইকুয়েশনতে আমরা এগুলা বের করলাম, বের করার পরে আমার হচ্ছে এরকম একটা এটা আছে কত √36, √36 বাঙালি পাইছি 6। এখন আমার যে আনসারের যে রুটটা আছে ওই রুটটা পাইতে গেলে আমারে -6 থেকে প্লাসের 6 এর রেঞ্জের মধ্যে আমি এটা পাবো। বুঝছো এতটুকু? ক্যালকুলেশন কইরা 36 রুট ওভার আইছে, ওইটা হচ্ছে রুটটা ভাঙাইছি 36 হইছে। পরে আমার -36 -6 থেকে +6 এটার ভিতরে হচ্ছে কি আমি আমার এই আনসারের ইয়ারা পাবো। এক মিনিট, এখন দেখো তাহলে উপরে হচ্ছে আমি এক্স লিখমু, এক্স লিখে হচ্ছে এই যে -6 থেকে +6 পর্যন্ত হচ্ছে ভ্যালুগুলা বসামু। ভ্যালুগুলা বসাই হচ্ছে এখন আমি এফ অফ এক্স মানে কি? এই যে এই ইকুয়েশনের মধ্যে একবার -6 বসাইয়া এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করে দেখমু কি পাই। এখন যদি -6 বসাই তার মানে কত আসে? -6 তার হোল স্কয়ার -4 ইন্টু -6 -10 ইজ ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেশন করলে আমি পাইতেছি 50। পরে আবার এই এক্স এর জায়গায় 5 বসামু, তার মানে সবগুলো এক্স এর জায়গায় 5 মাইনাসে 5 বসামু, বসায় পাইতেছি 35। এমনি হচ্ছে একদম প্লাসে 6 পর্যন্ত বসায়া আমি ইয়াগুলো বের করলাম, এফ অফ এক্স এর ভ্যালুগুলো বের করলাম। ঠিক আছে, এখন এগুলো বের করার পরে আমাদের একটা জিনিস খুঁজতে হবে, আমাদের হচ্ছে এ আর বি খুঁজ দেবো। এখন এ আর বি কেমনে খুঁজবো? এ আর বি হচ্ছে এগুলার ভ্যালু থেকে হচ্ছে আমরা এ আর বি খুঁজবো। এ আর বি খোঁজার সূত্র হচ্ছে বা কন্ডিশন হচ্ছে যদি আমার এফ অফ এ আর এফ অফ বি গুণ করার পরে গুণফলের শূন্য হচ্ছে ছোট হইতে হবে। তার মানে যদি আমি এটারে এ আর এটারে বি ধরি, এই দুটো যদি বি ধরি, দুটো গুণ করলে কি শূন্য হচ্ছে ছোট হইব না বড় হইব? বড় হইব। পরে আবার যদি এই দুটো গুণ করি ছোট হইব না বড় হইব? বড়। আবার এই দুটারে বড়।
এখন কমন সেন্সের বিষয় একটা যে শূন্যতে শুরু কখন হইব? প্লাস মাইনাস গুণ করে। হ্যাঁ, যখন একটা পজিটিভ সংখ্যার লগে একটা নেগেটিভ সংখ্যার গুণ হইব, ঠিক আছে, তখন কিন্তু আমগর সেই গুণফলটা শূন্যর চেয়ে ছোট হইব। এটা মাথায় রাখবা। তার মানে আমার এমন একটা সংখ্যা খুঁজতে হইব যেটা পজিটিভ এবং তার সাথে একটা নেগেটিভ আছে। তার মানে দেখো এই 2 আর 5 কিন্তু কি পজিটিভ আর নেগেটিভ না? তার মানে এই দুটো গুণ করলে আমার গুণফল কি শূন্যতে ছোট হইব। পরে আবার এই নেগেটিভ নেগেটিভ গুণ করলে কিন্তু আবার শূন্যতে ভরে যাবো, কারণ নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ হয়ে যাবো। তো এমনি খুঁজতে 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 আবার তো হয় এনে একটা আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, এই দুটো গুণ করলে আবার গুণফল শূন্যতে ছড়ে যাবো। তার মানে আমার যে এ আর বি খুঁজতেছি তার মানে তারা হইব কি -2 আর -1 এবং 5 আর 6, এই দুটো হচ্ছে কি আমার এ আর বি এর ভ্যালু। তার মানে এই দুটো রেঞ্জের মধ্যে হচ্ছে আমি যে রুটটা খুঁজতেছি বা যে আনসারটা খুঁজতেছি এটা পাওয়া যাবে। বুঝছো এতটুকু? হ্যালো? ও বুঝেছি। আচ্ছা, এই পুরার কাজটা হচ্ছে কি আমার সার্চ ব্র্যাকেটের আন্ডারে, একটু মাথায় রাখবা। এই পুরা কাজটা হচ্ছে আমার সার্চ ব্র্যাকেটের আন্ডারে, ঠিক আছে? এখন আমরা যদি ট্রায়াল এন্ড এরর শিখি তাইলে এতটুকু কাজ আমরা হচ্ছে কি ট্রায়াল এন্ড এররের মাধ্যমে করবো। সার্চ ব্র্যাকেট তোর লাগবে কখন আর লাগবে না? এটা যদি কোশ্চেনে বইলা দেয় যে সার্চ ব্র্যাকেট লাগবো তাহলে সার্চ ব্র্যাকেট লাগবো, ঠিক আছে? আর যদি তোরা ইন্ডিপেন্ডেন্ট দিয়া দেয় তাহলে তুই ট্রায়াল এন্ড এরর দিয়ে করে নিবি, কারণ এটা দিয়ে ইজি। ট্রান্সেন্ডেন্টাল আসলে তো তোর সার্চ ব্র্যাকেট ইয়ে করা যাবে না। আরে তোরা কি বললাম, তুই তো এটাও তো ট্রায়াল এন্ড এরর দিয়ে করতে পারবি, এটা ট্রায়াল এন্ড এরর দিয়ে করতে পারতি না? হ্যাঁ, কিন্তু ওই যে সাইন কস ওগুলো থাকলে তো করা যাবে না। হ্যাঁ, ওটা তো মাস্ট। আচ্ছা, এখন হচ্ছে তার মানে দেখো এই জায়গায় কিন্তু আমরা দুইটা রেঞ্জ পাইছি, এটা -2 থেকে -1, এটা 5 থেকে 6। এখন এরকম যদি ধরো সার্চ ব্র্যাকেট দিয়ে করলাম আর এরকম দুইটা রেঞ্জ পেলাম, তখন আমার কিন্তু কোশ্চেনে উল্লেখ করে দিব যে হচ্ছে আমরা কোনটা নিয়ে কাজ করবো, আমরা কি ফার্স্টটা নিয়ে কাজ করবো না সেকেন্ডটা নিয়ে কাজ করবো। যদি কোশ্চেনে বলে যে সেকেন্ডটা নিয়ে কাজ করো তাহলে হচ্ছে যে আমরা যে 5 আর 6 পাইলাম এটা নিয়ে কাজ করবো, আর যদি বলে ফার্স্টটা তাহলে এটা নিয়ে কাজ করবো। গট ইট? এখন এই জায়গার মধ্যে কাজ করতে গেলে আমার এই মানে ম্যাথ ম্যাথ চুরি পয়েন্ট থেকে ম্যাথের মধ্যে বক্সটা করতে হইব। ফার্স্ট হচ্ছে স্টেপস, পরে হচ্ছে এ বি, পরে হচ্ছে এফ অফ এ, এফ অফ বি, পরে হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটা হচ্ছে কি এফ অফ সি। এখন প্রথম স্টেপে আমাকে এর ভ্যালু কত, আমরা প্রথমটা নিয়ে কাজ করতেছি ধরো, তাই এর এর ভ্যালু কত? হ্যালো? -2 আর -1। তো এর ভ্যালু -2 আর বি এর ভ্যালু -1 ফালাইলাম, তাহলে এই দুটোর যদি আমি এফ অফ এ তে ফালাই, তার মানে -2 এর যদি আমি এই ফাংশনে বসাই তাহলে এদের কত হইব? -2 দ্য হোল স্কয়ার -4 ইন্টু -2 -10। তো ক্যালকুলেশন করলে আমি পাইতেছি 2। আবার সেম এক্স এর ভ্যালু যদি -1 গিয়া বসাই এই ইকুয়েশনে, এরপরে আমি যা পাবো ওটা হচ্ছে কত? -5। এখন এই দুটো করার পরে আমার আবার সি ক্যালকুলেশন করতে হবে। সি ক্যালকুলেশন কেমনে করবো? a প্লাস বি দা ডিভাইডেড বাই 2, ঠিক আছে? a প্লাস বি ডিভাইডেড বাই 2, এফ অফ এ আর এফ অফ বি না, কিন্তু এ আর বি। তো এটা করার পরে এই ভ্যালু পামু। আবার এই ভ্যালুটা হচ্ছে কি আমার এই ফাংশনের মধ্যে বসামু, বসায় হচ্ছে যেই আনসার আইবো এটা হচ্ছে কি আমার এফ অফ সি। এটা গেল আমার ফার্স্টের স্টেপ। এখন সেকেন্ডের স্টেপ আমি কেমনে করবো? সেকেন্ড স্টেপ করার নিয়ম হচ্ছে যদি আমার এফ অফ এ আর এফ অফ সি এর গুণফল শূন্যর চেয়ে ছোট হয়, হ্যাঁ, তাহলে আমার বি এর ভ্যালু কি যাবো গা? সি এর ভ্যালু যাবো গা। বুঝছো এটা? আর যদি আমার গুণফল এ আর সি এর গুণফল যদি শূন্যর চেয়ে বড় হয়ে যায় তাহলে আমি আবার কি করবো? এফ অফ বি আর এফ অফ সি গুণ করবো, এবং এই দুটো গুণফল যদি শূন্যর চেয়ে ছোট হয় তাহলে আমার এর ভ্যালু কি হইব? এর ভ্যালু হইব সি এর ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেবো। দেখো এই জায়গার মধ্যে আমরা ফার্স্টে এফ অফ এ আর এফ অফ সি গুণ করলাম, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি অবশ্যই জিরোতে ছোট হইব না? আবার দেখো বি এর ভ্যালু হচ্ছে -5 আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাসের সামথিং, তার মানে কি যদি তো মাইনাস মাইনাস গুণ করবো তার মানে আমার আউটপুট আই পড়বো প্লাসের, আর প্লাস অবশ্যই শূন্য হচ্ছে বড় হইব। তার মানে আমার এফ অফ এ আর এফ অফ সি
গুণ করে যেহেতু শূন্যতে ছোট পাইছি, তার মানে আমার এই বি এর ভ্যালুটা হচ্ছে কি সি এর যে ভ্যালুটা আছে এটা দিয়ে হচ্ছে চেঞ্জ হয়ে যাবো। তার মানে এখন এ এর ভ্যালু হচ্ছে -2 আর বি এর ভ্যালু কত হইব -1.5। পরে আবার এই সেম কাজ করবো, 1.5 ইকুয়েশনে বসামু, 1.5 বসলে কত হইব -1.75 এনো আছে, জাস্ট নামাই দিমু। পরে আবার 3 নাম্বার স্টেপে লেগে সেম কাজ করবো, এফ অফ এ। আচ্ছা জানি হুম তোর যদি তিনটা ভ্যালুর মধ্যে তোর পজিটিভ থাকে, মানে এফ অফ সি পজিটিভ, তারপর এফ অফ এ এবং বি তিনটাই পজিটিভ, তাহলে এফ অফ সি এর ভ্যালুটাকে তোর হলো কোনটার সাথে গুণ করবে? তাহলে তোর অঙ্ক ভুল তিনটাই হইছে। যদি পজিটিভ হয় এরকম থাকবে না। পারফেক্ট অ্যান্সার। না, সঠিক সঠিক অঙ্ক অঙ্ক করলে তো মনে করছে এরকম কন্ডিশন আইবো, আর সঠিক অঙ্ক না করলে ভুল হইছে। না ওই যে তোর কুইজের ম্যাথটা তো এরকম আসছে না, বুঝে ম্যাথ এরকম আইছে। জিপিটি কি থেকে কি বললি সলভ করে তুই দিলাম। আবার একটু কত? আমি বললাম ধর এফ অফ সি এই যে মানে মাইনাস তুই ওয়ান যে পয়েন্ট এফ সেভেন অফ ফাইভ এ, আছে না। এফ অফ বি আর এফ অফ সি তিনটাই না পজিটিভ তার আমি বললি। বললে আগে শোন। আরে মাইনাস প্লাস না হলে তো তোর ইয়াই হবো না, রুটি বের হবো না। তোর মেন আমাদের ও তো কন্ডিশনই ধর, ছিল এফ অফ ধর এ এফ অফ মাইনাস বি নাই দুইটা ওখানে আলাদা প্লাস হওয়া আছে, লাগবে। প্লাস 1.75 আছে, হ্যাঁ। এই আর জায়গার মধ্যে। হলো এফ এফ অফ সিটা, হুম আর হলো এফ অফ বি, বি এর আগে মাইনাস নাই, মানে এটা প্লাস। আর তাহলে এফ অফ এখন এ কোনটার সাথে এটা? এফ অফ এ ও প্লাস এফ অফ বি ও প্লাস এটা বলতাছস? হ্যাঁ, এফ অফ এ আবার আর এফ বি অফ সি ও জীবনে প্লাস। প্লাস হবো না তো, কারণ তোর কন্ডিশন আমরা যখন রুট বের করি তখন এফ অফ এ আর এফ অফ বি একটা প্লাস একটা মাইনাস যখন হয় তখনই আমরা ওইটা রুট নেই, বুঝছস? এটা কেমনে হইব? আচ্ছা ঠিক আছে। তো রুটের নিয়ম কি, যে এ আর বি নিছি আমরা কখন, যখন এফ অফ এ আর এফ অফ বি দুইটা মানে আলাদা হইছে, একটা প্লাস হইছে একটা মাইনাস হইছে, তখন এ আর বি রুট নিছি না, তাহলে তো এফ অফ বি প্লাস হইব না বা এফ অফ এ প্লাস হইব না, একটা আলাদা থাকবেই। বুঝছি। হুম তাহলে হচ্ছে এরকম করে চলতে লাগবো। এখন এই লুপটা আমার থামবো কখন, এই লুপটা থামার জন্য কয়টা নিয়ম আছে, ঠিক আছে? ধরো তুমি যদি এই আমগর তো আনসার তো সি এর ভ্যালু, ঠিক আছে? ম্যাথ করার পরে এই সি এর ভ্যালু ধরো 2 নাম্বার স্টেপে সি এর ভ্যালু কত পাইলা -1.75, এবং 3 নাম্বার স্টেপেও তুমি হচ্ছে সেম ভ্যালুটা পাইলা, অর্থাৎ 3 নাম্বার ভ্যালু আসলো কত -1.75। যখন তুমি পর পর দুইবার সি এর ভ্যালু সেম পেয়ে লাইবা তখন হচ্ছে কি তোমার লুপ থেমে যাবো, বুঝছো? তখন আর তুমি ম্যাথ করবা না, তখন ওইটাই তোমার আনসার। আবার আরেকটা হইতে পারে কি, দেখো যখন তুমি 2 নাম্বার স্টেপের মধ্যে এই ভ্যালুটা পাইলা -1.75, এবং তুমি 5 নাম্বার স্টেপে আইসা সেম ভ্যালুটা পাইলা মানে -1.75, তখনও তুমি থেমে যাবে গা, বুঝছো? হ্যালো। হ্যাঁ আচ্ছা ধর ম্যাডাম কন্ডিশন দিল যে 8টা পর্যন্ত যাওয়া লাগবে, হ্যাঁ গেলি। কিন্তু আমাদের আগেই মিলে গেছে মনে কর 2 3 একেতে, তখন মানে এরকম হইব না যে তোর 8টা বন্ধ করতে কইলো কিন্তু তুই আবার আনসার আগেই পাইলে গেছিস, যখন 8টা করতে কইবো তখন 8টা করে দিবি, ঠিক আছে? মানে ম্যাথ গুলো এত কমপ্লেক্স হইব না, এত টেনশন লইস না যে 8টা করবো কিন্তু এর আগে মিলে যাবো গা। যেহেতু যখন দেখবি কোয়েশ্চেন 8টা করছে তার মানে দেখবি তোর 8টাই রাউন্ড করতে হইব, কারণ কুইজে 8টা, কিন্তু কুইজে কিন্তু 8বার করতে কইছিল না মৃদুল, হুম কিন্তু একবারও কিন্তু কারো মিলে নাই, আমার মিলে নাই। ঠিক তো আছে। ওরকম ম্যাথ গুলাকে ওরকম করে ডিজাইন করে থাকবো। এখন এরকম কইতে পারে হয় যে যেমন যেমন বা কুইজে যেমন এলো যে হচ্ছে কইবো যে 8বার এটা ইটারেশন করো, তাহলে হচ্ছে আমগর কানা হইয়া 8টা লুপ চালানো লাগবো, 8বারের মাথায় যেটা আনসার আইবো ওটা হচ্ছে কি আমার আনসার। আবার এমন কইতে পারে যে ধর তোর একটা ওই কোশ্চেনের মধ্যে ওর একটা ভ্যালু দিয়ে দিল যে দ্য মেজার ভ্যালু ইজ -1.75, হ্যাঁ, এবং ওই জায়গাটা পাইলে তোর থামতিব, তার মানে তুই হচ্ছে যখন বুঝবি যে হ্যাঁ একটা ভ্যালু দিয়ে দিছে ওই ভ্যালু যখন পাবি তুই ওই জায়গা থেমে যাবি গা, ঠিক আছে? আবার এখান থেকে একটা লেজি লাগে কোশ্চেন আসতে পারে কি, তরে হচ্ছে এরা একটা ট্রু ভ্যালু দিয়ে দিব, ওই আমরা পড়লাম না একটু আগে অ্যাবসলিউট ইরর রিলেশন ইরর, ওটার মধ্যে এসটি ছিল না। ধরো একটা কোশ্চেন একটা ট্রু ভ্যালু দিয়ে দিল ধর
6 9 এরকম একটা ধরে ট্রু ভ্যালু দিব এবং তোরে কইব কি তোর সি এর ভ্যালুটা হচ্ছে তোর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওকে, তো তুই পাইলি ধর সি লুপ চালায় পাইলি হচ্ছে মাইনাসের 1.75। এখন কইতে পারে কি এখান থেকে হচ্ছে টু সিগনিফিকেন্ট বিট নিতে, তার মানে 3.6 নিতে কইব ধরে, আর এখান থেকে হচ্ছে মাইনাস 1.7, কারণ দুই সিগনিফিকেন্ট বিট নিতে কইছে। হ্যাঁ, এবং নিয়ে কইব যে এগুলার মধ্যে হচ্ছে অ্যাবসুলেট ইরর, রিলেশনাল ইরর, আর হচ্ছে গিয়া একটা কি পার্সেন্টেজ ইরর বের করো। পারবি না তখন? হুম। এগুলো বুঝছো স্যাম? হ্যাঁ। হইলো, তাহলে এরকম এরকম করে কোশ্চেন হলে ঠান্ডা মাথায় আনসার দিস। আর যদি কোশ্চেন স্পেসিফিক ভাবে দশমিকের পরে কত ঘর নিতে কয় তাহলে অত করে নিবি, যদি যদি কয় 4 ঘর নিতে দশমিকের পরে সবার জন্য 4 ঘর নিবি। আচ্ছা, তখন কি রাউন্ড করে দেওয়া লাগবে, যেমন 5 থাকলে মানে 5 এর উপরে থাকলে ওইরকম করে? এখন যদি এই জায়গার ধরো আছে গিয়া তোর এই ঘরটা আছে 6 আছে, হ্যাঁ, তো আলটিমেটলি এটা 6 এ পড়ে না, হ্যাঁ। তো এই রাউন্ড করে দিস। ওকে ওকে। আচ্ছা, এগুলা গেল হচ্ছে আমগর পলিনোমিনাল পলিনোমিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এখন আমগর তো ইয়া থাকতে পারে, নাম নাকি ট্রান্সেন্ডেন্টাল, এরকম ইকুয়েশন থাকতে পারে। তো ওটা কেমনে সলভ করবো? এগুলার মধ্যে তো আমরা বাই সার্চ মেথড ব্র্যাকেট সরি সার্চ ব্র্যাকেট ইউজ করলে কিন্তু আনসার পাইতাম না। এই জায়গার মধ্যে আমাদেরকে ট্রায়াল অ্যান্ড ইরর কম্বিনেশন করতে হবে। ট্রায়াল অ্যান্ড ইরর কেমনে কাজ করে? ট্রায়াল অ্যান্ড ইররের মধ্যে আমরা হচ্ছে একবার পিয়ার আকারে নিব, হ্যাঁ, একবার 0 নিলাম 1 নিলাম, তার মানে 0 হচ্ছে কি আমার এর ভ্যালু, আর 1 কি আমার বি এর ভ্যালু। তো আরেকবার একটা কম্বিনেশন নিলাম 1 2, তার মানে এটা হচ্ছে আমার এর ভ্যালু, এটা হচ্ছে আমার কি বি এর ভ্যালু। তো জিনিসটা চলে কেমনে 0 1 1 2 2 3 3 4, বুঝতেছস? আবার এই জায়গায় নিলে তোর মাইনাসের 1 মাইনাসের 2 মাইনাসের 3 মাইনাসের 4, এরকম করে হচ্ছে কি আমি পেয়ার বানায় নিব। গট ইট? ক্যালকুলেটরে চাপতে থাকবো এই তো। চাপতে থাকবি। এখন একটা এই জায়গার মধ্যে একটা অনেকে ভুল করে কি, ধর তুই হচ্ছে সংখ্যা নিলি 0 একবার নিলি 0 1, হ্যাঁ, এরকম করে 2 3 4 5। এখন শূন্যতে পারলি তুই একটা পজিটিভ ভ্যালু, একেও পাইলি পজিটিভ ভ্যালু, দুইও পাইলি পজিটিভ ভ্যালু, তিনও পাইলি পজিটিভ ভ্যালু, এরকম করে তুই খালি পজিটিভ ভ্যালু পাইতেছস, কিন্তু তুই 5 নাম্বারে গিয়ে একটা পাইলি একটা নেগেটিভ ভ্যালু, ঠিক আছে। এখন তোর এ আর বি কোন রইব? কেউ কি অনেকে কিন্তু ভুল করে কি এই 0 আর এই 5 রে নিয়ে নেয়, কিন্তু দেখ তুই যদি পেয়ার ওয়াইজ চিন্তা করস তাহলে কি এই 0 আর 5 কি তোর পেয়ার? তোর পেয়ার কি ওর কথা 2 আর 4, 2 আর 5 না, সরি 4 আর 5 না, বিষয়টা বুঝছস? হ্যাঁ। আচ্ছা, এটা একটু পরে আর একটু ক্লিয়ার হয়ে যাবে গিয়া। এখন দেখ আমরা যদি ট্রায়াল এন্ড এরর কেমনে করি এটা তো বুঝছি, এই কনসেপ্টটা আপাতত বাদ দে, এটা একটু পরে আইতেছি। যে আমরা 0 1 1 2 1 2 এরকম করে পেয়ার পেয়ার নিয়ে নিয়ে আমরা হচ্ছে ট্রায়াল এন্ড এরর কাজ করব। গট ইট? এটা দেখ, এখন এই ইকুয়েশনের মধ্যে আমরা হচ্ছে একবার 0 নিলাম, 0 নিয়ে হচ্ছে ভ্যালু পাইলাম 0, একবার 1 নিলাম ভ্যালু পাইলাম কত মাইনাসের একটা ভ্যালু। এখন যদি আমি এফ অফ এ আর এফ অফ বি করতে চাই তাহলে কি আমার আলটিমেটলি 0 এ পড়তো না? তো 0 কি 0 তে ছোট হয় না বড় হয়? 0 তে 0 সমানই হয়। তো আবার দিমু আমি হচ্ছে 2 2 নিয়ে হচ্ছে দেখবো যে কত হয়। 2 নিয়ে আমার ইকুয়েশন হলো হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, তার মানে 3.389। এখন দেখো আমার আগেরটা নেগেটিভ ছিল আর এই একটা পজিটিভ ছিল, তার মানে আমি এ আর বি কোন পামু? আমার এ আর বি বার কন্ডিশন কি ছিল যে এফ অফ এ আর এফ অফ বি গুণ করলে এবং সেই গুণফলটা কি শূন্যতে ছোট হইতে হবে, রাইট? তো মানে এফ অফ এর ভ্যালু কত নেগেটিভ আর এফ অফ বি এর ভ্যালু কত পজিটিভ, শুধু এটা গুণ করলে কি শূন্যতে ছোট হইব না? তার মানে আমার এর ভ্যালু কত 1 আর বি এর ভ্যালু কত 2, বুঝছো এটা?
এটুকু বুঝছো? বুঝছে? ওকে, এটুকু বুঝলে এটাও এমনি করছে যেমনি আগেরটা করছে। এতটুকুর কাজটা হচ্ছে কি, আমরা এই সার্চ ব্র্যাকেটের মধ্যে আইসা এই যে এন থেকে হচ্ছে এত লম্বা কাজটা করি। লম্বা কাজটারে আমরা ট্রায়াল এন্ড এররে খুব শর্টভাবে করে ফেলতাম পারি। এই যে এই জায়গাতে আমরা এ আর বি পাইলাম, তারপর হচ্ছে এরকম করে বক্স বানামু, বক্সে এ আর বি এর ভ্যালু ফালামু, ফালাই হচ্ছে কি ক্যালকুলেশন করবো, এবং আবার এই এফ অফ এ আর এফ অফ সি গুণ করবো, এবং গুণফল যদি শূন্যতে ছোট হয় তাহলে বি এর ভ্যালু সি দিয়া চেঞ্জ করবো, আবার না হইলে এর ভ্যালু সি দিয়ে চেঞ্জ করবো। বুঝছো? হ্যালো? ওই টেবিল তো সেমই হবে নাকি? হ্যাঁ, টেবিল সেম হইব। মানে এ বি একবার, আবার এফ অফ এ এফ অফ বি। হুম, এটাতে তো ধরো হইছে গিয়া কইলো যে বাইসেকশন, এটা তো বাইসেকশন মেথড। হ্যাঁ, এটা মানে একটা একটা টাইপের ম্যাথ গেছে। বাইসেকশন নিয়ে কারো আছে, কনফিউশন আছে? না না। অমিত? হ্যাঁ জানি, বাইসেকশন নিয়ে কনফিউশন আছে? মোটামুটি করে আবার দেখে নিব। ঠিক আছে। মৃদুল, মৃদুল আছে? তোমার ঘুমাই যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, একটা ভিডিও দেখলাম, হ্যাঁ, ওখানে ফাংশন এ ফাংশন বি নেই, শুধু এ বি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 আর হলো সি অফ এফ ওই ফাংশন। দুঃখিত বন্ধু। ওইটা নিলে তোর ম্যামে মার্ক দিত না। ম্যামও তোর মার্ক ওই অর্ধেকই দিব। ম্যাম যেমনি করাইছে অমনি কর। আচ্ছা, আমরা এবার ফলস পজিটিভ ম্যাথে যাই। ফলস পজিটিভ ম্যাথটা হচ্ছে একদম এগুলার মতোই। হ্যাঁ, সেম এইভাবেই, কিন্তু ওই জায়গার মধ্যে জাস্ট আমরা কি করি, আমরা বাইসেকশন মেথডে আমগর সি এর ভ্যালু কি ছিল, যে সি কেমনে আপডেট করি। সি এর ইকুয়েশনটা কি কত? এ প্লাস বাইসেকশন বি বাই 2। এ প্লাস বি বাই টু। আর জাস্ট খালি ফলস পজিটিভ এর মধ্যে আমাদের সি এর ইকুয়েশনটা ওই জায়গা সি ইজ ইকুয়াল টু এ ইনটু এফ অফ বি এফ অফ বি মাইনাস মাইনাস বি ইনটু এফ অফ এ এফ অফ এ লেখা ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। সূত্র আবার এত বড় কেন? কিছুই না, এর লগে এফ অফ বি এর গুণ করবি, মাইনাস বি এর লগে এফ অফ এ এর গুণ করবি, ঠিক আছে? আর দেখ উপরে এফ অফ বি, আগে এফ অফ এ পড়ে না, এই দুটো খালি নিচে নামাই দিবি মাইনাস দিয়া। মানে এই সি এর সূত্রটাই খালি, আর কিছু নাই, এই সি সব এর সেম। সূত্রটা খালি চেঞ্জ, আর কন্ডিশন সেম। বুঝছস? এটাই এটাই ফলস। হ্যাঁ, এটাই ফলস পজিটিভ। ফলস পজিটিভ। এটা দিয়ে আমি সি এর একটা ভ্যালু পাবো, পরে ওই ভ্যালুটা হচ্ছে কি এফ অফ সি এর মধ্যে বসামু, পরে হচ্ছে এফ অফ এ আবার এফ অফ সি কাছাকাছি করবো, দেখবো যে কোনটা ভ্যালু শূন্যতে ছোট, শূন্যতে ছোট হলে বি এর ভ্যালু কি হবো, সি এর ভ্যালু রিপ্লেস হয়ে যাবো গা। গট ইট? বুঝছি। অমিত, বুঝছো? ও আচ্ছা, এখন দেখো, যদি আমার কোশ্চেনে না কয় হ্যাঁ যে আমি কোন মেথডে করবো, তাহলে কোন মেথডটা সোজা? ট্রায়াল এন্ড এরর মেথডটা সোজা না? হ্যাঁ, তাহলে ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে করে নেবি, যদি কোশ্চেন স্পেসিফিক ভাবে করে না দেয়। তো মোটামুটি আমাকে সিলেবাস শেষ। কারো কোনো কনফিউশন আছে? ফলস পজিটিভের ম্যাথ করা আছে খাতায়। আমি তো পড়তে বললাম না বন্ধু, বলে দি মনে। মানে সেমই, জাস্ট ওই যে টেবিলটার মধ্যে সি এর ফর্মুলাটা চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ, হালকা একটু করা আছে, ওটাই ওটাই তো ওটা এক ঝলক দেখাই দিই, নাহলে হিসাব মাথা ঢুকবো না, কনফিউশন থাকবে। না, ওটা কাম বাকি আছে, কোশ্চেন অ্যানালাইজ করবো ওটা। অনেক ঘুম ধরেছে নাকি রে? ঘুমে তো ধরার কথা, সাই মাইছিল না। এ দেখ,
ভাবলি তোর কাম হয়েছে প্রশ্নগুলো সবার দিয়ে দেওয়া, ঠিক আছে? আচ্ছা এই জায়গায় দেখ ট্রায়াল এন্ড এররের মাধ্যমে হচ্ছে কি এ আর বি এর ভ্যালু বের করছে। মানে ওই ফার্স্টে আগের ম্যাটটাই তোর হচ্ছে 5 আর 6 দিয়ে পাইছি, তো 5 আর 6 গুণ করলে হচ্ছে দেখ পজিটিভ আর নেগেটিভ হয়ে তোমার এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6, ঠিক আছে? পরে সি এর ভ্যালুর মধ্যে পাইলো 5.71, পরে হচ্ছে ওটা হচ্ছে আবার এফ অফ সি এর মধ্যে বসাইলো। আবার দেখ এফ অফ এ আর এফ অফ সি এই দুটা কিন্তু নেগেটিভ, তার মানে কি শূন্যতে বড় হইব। তার জন্য আমার এফ অফ বি আর এফ অফ সি হচ্ছে গুণ করে শূন্যতে ছোট হইব। তার মানে আমার কি এর ভ্যালু কি হইব, সি এর ভ্যালু দিয়া রিপ্লেস করে দিছি, ঠিক আছে? আর বি এর ভ্যালু যা আছে তাই থাকবো, বুঝছস? বুঝছি। তো এটা হচ্ছে আমাদের বা ফলস পজিটিভ। সো সিলেবাস নিয়ে কারো কোনো কোশ্চেন, কারো কোনো কনফিউশন? নো। চলো আচ্ছা, আমরা, হ্যাঁ না কিছু না। আচ্ছা, এই ফার্স্টটা দাও, অ্যাকুরেসি আর প্রিসিশনের মধ্যে ডিফারেন্স পারবা? হ্যাঁ হ্যাঁ এই দাও ইয়া আছে রে মেরাবাস এটার মধ্যে, আসিল তো, নাই মনে হয়। ঠিক আছে কেনা, এক মিনিট কোশ্চেনটা দেখ। এই যে দেখ, a number is given 46.82935 and suppose we have a computer of fixed word length 4, compute the value of the round of error। এটা কি আমরা পড়ছিলাম? না, সেটা বাদ। তো পিডিএফ এর মধ্যে রাউন্ড অফ জিরো ছিল তো। হ্যাঁ এটা তো ওই যে ওই টাইপের error না, ওই ওই যে রাউন্ড অফ করে বিয়োগ যেগুলো করা আমরা লাগবে যেগুলো দুইটা থেকে। যেগুলো আমরা বাদ দা দিলাম, ওই ছিল রে। ওই বেরোইছিল তো নিচে এটার নিচে মধ্যে একটু নিচে ইয়ে, ইয়ে, ইয়ে। ক্যালকুলেশন রাউন্ড অফ। আচ্ছা, রাউন্ড অফ এরর হচ্ছে কি একটা জায়গায় চপিং এরর আছে, এটার মধ্যে একটা হচ্ছে কি সিমেন্টিক রাউন্ডিং। চপিং এরর হচ্ছে কি দশমিকের পরে কত ঘর পর্যন্ত নিমু, শুধু অত ঘর পর্যন্ত থাকবো, বাকিটি বাদ দিয়ে দেবো গা, ঠিক আছে? তো হেরা কিন্তু কই দিল যে হ্যাগো কাছে হচ্ছে কি একটা কম্পিউটার আছে যেটা হচ্ছে কি 4 লেন্থের নেয়, তার মানে হচ্ছে এই যতক্ষণ পর্যন্ত আছে ওটা পরে বাদ দিয়ে দেবো গা, ঠিক আছে? আর একটা হচ্ছে গিয়ে তোর সিস্টেমেটিক এরর হচ্ছে কি ছোট নিয়ম কিছু পরে ছোট হলে ও সিস্টেমেটিক নিয়ম হচ্ছে ধর দশমিকের পরে সংখ্যা, যে আমরা এটা যে হিসাব করলো যে 5 এর পরে যদি 6 থাকে তাহলে তো আলটিমেটলি 5 এর ঘরটা 6 এ থাকে না, এটা আর কি। সো হচ্ছে এই কোশ্চেনের আনসার হইব তোর রাউন্ড অফ এরর হচ্ছে দুই প্রকার আছে, তো চপিং আর হচ্ছে গিয়া ওই যে সিস্টেমেটিক না। সিস্টেমেটিক রাউন্ড। তো দুইটা হচ্ছে এক্সাম্পল দিয়ে দিবি আর কি, যে এই সংখ্যাটারে চপিং করলে কি আইবো আর সিস্টেমেটিক করলে কি আইবো, বুঝছস? তো এরকম শুধু রাউন্ড অফ এরর না দিয়ে হচ্ছে এই যে উপরে যে ইয়ে আছে ইনহেরেন্ট এরর আছে, তার যে দুইটা পার্ট আছে এই দুটো হইতে পারে, ঠিক আছে? এটা কিন্তু রাউন্ড অফ এরর কিন্তু আবার নিউমেরিক্যাল এরর আন্ডারে, এগুলো একটু তাহলে পড়তেই হবে। আচ্ছা 2 নম্বরটা কি থাকে, 3 নম্বরটা কি থাকে হইছে? ইনহেরিটেড। Interpret why relative error is often viewed as a more meaningful of the absolute error। আচ্ছা, এই জায়গার মধ্যে আমাদের যেই অ্যাবসোলিউট এরর আর হচ্ছে রিলেটিভ এরর মধ্যে হচ্ছে ডিসকাশন করতে হয়েছে। তো আমরা যে অ্যাবসোলিউট এরর পড়ছিলাম আর হচ্ছে ধর পার্সেন্টেজ এরর আর রিলেটিভ এরর পড়ছি, হ্যাঁ এই তিনটার মধ্যে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে, এটা আমি ক্লাসে কইছিল। এই ডিফারেন্সটা হচ্ছে অ্যাবসোলিউট এরর দিয়ে হচ্ছে আমরা আহ, বুঝাই যে এররটা কতটুকু বড়। কারণ কি করি অ্যাবসোলিউট এরর মধ্যে আমরা আমরা হচ্ছে ট্রু ভ্যালু থেকে হচ্ছে আমাদের যে মেজার ভ্যালু আছে ওটা হচ্ছে বিয়োগ করি, ঠিক আছে? তার মানে এখন দেখ তোর যদি থাকে 5 টাকা আর তুই যদি গেস করো হচ্ছে 4 টাকা, তার মানে যে 1 টাকা যে আছে এটা কিন্তু তোর ডিফারেন্সটা না। সো ওই জায়গার মধ্যে আমরা দেখি যে আমাদের ইরোরটা কতটুকু বড়, এটা আমরা অ্যাবসোলিউট ইরোর মধ্যে দেখি। আর রিলেটিভ ইরোর মধ্যে দেখতেছি যে আমাদের ইরোরটা গুড নাকি ব্যাড।
এখন গুড করতে কেমন নেবো, যদি আমার ইরোডটা বড় হয় তার মানে কি ইরোডটা আমার ব্যাড না, আর যদি ইরোডটা আমার ছোট হয় তার মানে কি ইরোডটা আমার গুড না। হ্যালো, হ্যাঁ বল বল। এটাই আর কি, যে হচ্ছে এই জায়গার মধ্যে মানে লিখবি যে অ্যাবসলিউট ইরোড দিয়ে বোঝায় যে ইরোডটা হচ্ছে কতটুকু বড়, আর রিলেটিভ ইরোড দিয়ে বোঝায় যে ইরোডটা কতটুকু ব্যাড অর গুড, এতটুকু লিখে দিলি না। And also about describe inherent errors or their impact on computations. তো এই ইনহেরেন্ট ইরোরটা কি কি, ওই যে একটা হচ্ছে ডাটা ইরোর, একটা হচ্ছে কনভার্সন ইরোর। ডাটা ইরোর কি, আমরা যখন মেশিনের মধ্যে বা এক্সপেরিমেন্ট করতে যে ডাটাগুলো দিমু সেখানে যদি কোনো ভুল ডাটা দেই তাহলে এটা হচ্ছে কি আমাদের ডাটা ইরোর। আর হচ্ছে কনভার্সন ইরোর কি, ধর হচ্ছে এই যে বাইনারিতে কনভার্ট করলো কিন্তু তোর কম্পিউটার মাত্র 3টা জিনিস নিতে পারে, কিন্তু ধর 1.0 যদি বাইনারিতে কনভার্ট করে তাহলে এত বড় একটা সংখ্যায়, হ্যাঁ এই জায়গার মধ্যে যদি তোর কম্পিউটার মাত্র 3টা সংখ্যা নেয় তার মানে কিন্তু তোর কম্পিউটার পাইতেছে কত, 0.00। এই যে এটার জন্য যে একটা ইরোর হইব এটা কয় কি, কনভার্সন ইরোর। ঠিক আছে, এগুলো হচ্ছে এটার লেগা। আর এখান থেকে দুইয়ের হাতে কি কইছে, অ্যানালাইজ দ্য রুট অফ গিভেন ব্লা ব্লা ব্লা, বাইসেকশন মেথড করতে হইব, 4টা ডেসিমেল পয়েন্ট নিয়ে বের করতে হইব, আর 8বার ইটারেশন করতে হইব। ওকে, দা ম্যাট্রিক্স এন্ড ডিমেট্রিক্স, এটা হচ্ছে তোর বায়োমেট্রিক বাইসেকশন মেথডের হচ্ছে আহ, মধ্যে তার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করবি। ফলস পজিটিভের ম্যাথ আর অ্যালগরিদম দিতে কইছে। এই কোশ্চেনটা খুব রিলেটেবল লাগতেছে রে, এটা দেখা যাইস তো, এটার মতো আইতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাস্টেরটা কি? লাস্টেরটা কি? লাস্টেটা হচ্ছে ফলস পজিশনে অ্যালগরিদমটা কেমনে কাজ করে আর কি। ঠিক আছে, ফলস পজিশনটা হচ্ছে মূলত ওই যে এটা চ্যাচিউডি মাইল আছে একটু হাই লেভেলের কথা, যে উপরে একটা বিন্দু দুইটা বিন্দু মিলাই মিলাই তোর মিডল ক্যালকুলেশন করে আমি বিটা মিডল ক্যালকুলেশন করে করে যায়। ক্লাসে যে ম্যাম সূত্র প্রমাণ পড়াইছিল না, হুম। ওইগুলো আর কি। আচ্ছা 4 ডেসিমেল পয়েন্ট এটা কোনটা, দশমিকের পর 4টা না? হ্যাঁ, দশমিকের পরে 4টা পয়েন্ট নিবি। আহ, সেটা গেলে একটা, এটা দেখতো প্রথমটা কি হয়েছে, ডিসক্রাইব নিউমেরিক্যাল মেথডস, এক্সপ্লেন ইজ advantage over analytical method is solving complex mathematical problems। নিউমেরিক্যাল মেথড নিয়ে আলোচনা করবি, তার যে ইরোর গুলো আছে এগুলো নিয়ে কথাবার্তা করবি। এবার মাইরা যাইস জিবিডি। আবার রিলেটিভ ইরোর আর অ্যাবসলিউট ইরোর মধ্যে কাহিনী করতে কইছে। দুটোর মধ্যে এটা তো একটা কমন কোশ্চেন রে, এটা কবে আইছে, আমার 25। আর আগেরটা কি কোশ্চেন আছে, স্প্রিং 25, কমন কোশ্চেন কি রে। উম, তিনে 2-এর সি লাগবো না, নিউটন রাপসন না আমগর। ও আচ্ছা, এটা বুঝছস তো। হ্যাঁ। ওকে, আর একটা বিষয় হচ্ছে যখন আমরা নর্মালি হচ্ছে যখন কি গেল রে, খারাপ এক মিনিট, ইকুয়েশন গুলো যখন নর্মালি এই আমরা এক্স এর ইকুয়েশন নিয়ে কাজ করবো, হ্যাঁ x⁴ বা মানে সাইন কজ লগ 10x ট্রিগোনোমেট্রিক ফর্মুলা বা লগারিদম ফর্মুলা গুলো না থাকবো, তখন আমরা নর্মালি ক্যালকুলেটর গুলো হচ্ছে ইউজ করব। কিন্তু যদি আমরা সাইন কজ বা লগে বা টেনে যাইয়া, হ্যাঁ তখন কিন্তু আমাদের কিন্তু এই ডেসিমে রেডিয়ান্টে ক্যালকুলেশন করতে হবে। So, কখন ক্যালকুলেটর রেডিয়ান্টে আছে আর কখন ক্যালকুলেটর ডিগ্রিতে আছে একটু বুঝা বুঝা কাজ করিস। আর আসল কথা হচ্ছে ক্যালকুলেটরের মোডটা কেমনে চেঞ্জ করে ডিগ্রিতে থেকে রেডিয়ান্টে নেয় এটা দেখা যাইছে। ঠিক আছে,
এ কিন্তু কুইজের মধ্যে কাটা জানি ক্যালকুলেটর লেগে গেছে, পরে কেমনে এক্সচেঞ্জ করে এটা করতে ভুলে গেছে। বুঝছস? ক্লাস শেষ।